এবং ডাইরেক্ট শেয়ারে আলোচনা করব। স্টকস মানে হলো যেখানে আপনি ডাইরেক্ট আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। ডাইরেক্ট কিন্তু বাইয়ের অপশান আছে 65%, অর্থাৎ এটা বাই করাটা বর্তমান সময় অনুযায়ী খুবই ভালো। এবং মাত্র 5 মিনিটের মধ্যে আপনি শিখে নিন গ্রো অ্যাপে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় মিউচুয়াল ফান্ড এবং ডাইরেক্ট শেয়ারে এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফার্ম ইটিএফে। তো সম্পূর্ণ কিন্তু আপনি 5 মিনিটে একদম সহজভাবে সঠিকভাবে শিখে যাবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, গ্রো অ্যাপ ওপেন করে নিচ্ছি এবং আপনার দিকে মাত্র 5 মিনিটে কীভাবে আপনি ইনভেস্টমেন্ট করার শিখবেন সঠিকভাবে সেটা দেখে নিচ্ছি। তো চলুন ভিডিও স্টার্ট করে নিচ্ছি। কীভাবে করবেন সেটা জানার জন্য আমি গ্রো অ্যাপটা ওপেন করে নিয়েছি এবং এখানে দেখুন 3টে অপশান আছে, স্টকস, মিউচুয়াল ফান্ড, পে অর্থাৎ আপনি এখান থেকে ইউপিআই পেমেন্ট, মানি সেন্ড, মানি রিসিভ করতে পারবেন, রিচার্জ করতে পারবেন। গড়ে একটা নতুন সেকশন। বাট আজকের বিষয় যেহেতু ইনভেস্টমেন্ট কীভাবে করবেন শিখবেন সঠিক ইনভেস্টমেন্ট মাত্র 5 মিনিটে, তার জন্য সিম্পলি মিউচুয়াল ফান্ড এবং স্টকটা নিয়ে আলোচনা করব। স্টকস মানে হলো যেখানে আপনি ডাইরেক্ট আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। ডাইরেক্ট আপনি কিন্তু মার্কেটে অপরচুনিটি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করবেন এবং সেখান থেকে লাভের অপরচুনিটিটা পাবেন। এবং মিউচুয়াল ফান্ড সেকশনে যদি ক্লিক করেন এখানে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আছে। মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির তাদের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেমন মতিলাল ওসওয়াল, এসবিআই, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এইচডিএফসি ইত্যাদি আরও অনেক পারাকপারিক ইত্যাদি আরও অনেক রকম মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, অর্থাৎ এএমসি আছে। তাদের বিভিন্ন ধরনের স্কিম আছে, যেমন আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে চান অর্থাৎ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে। তেমনই স্টকে কিন্তু আপনি ইনভেস্ট করতে চাইলে বিভিন্ন ধরনের সেক্টর কোম্পানি রয়েছে, আপনি বিভিন্ন ধরনের কোম্পানিতে বিনিয়োগ করতে পারবেন। কিন্তু এখানে শেয়ারে ইনভেস্টমেন্ট মানে স্টকে ইনভেস্টমেন্ট করা মানে কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই কারো অ্যাডভাইস নিচ্ছেন না, ডাইরেক্ট কিন্তু আপনি ডিরেক্ট একদমই কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে দিচ্ছেন আপনি আপনার নলেজ অনুযায়ী। আপনি কিন্তু চাইলে এখানে যে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন, আর আপনি যদি চান্স ধরে থাকেন যে ম্যাক্সিমাম আপনার টাকাটা প্রফিট দেবেই দেবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনাকে স্টকে ইনভেস্ট করার জন্য বা অর্থাৎ শেয়ারে ইনভেস্ট করার জন্য যথেষ্ট দক্ষতা থাকতে হবে, রিসার্চ করতে জানতে হবে, তারপরে আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারবেন, সেখান থেকে ভালো প্রফিট নিয়ে আসতে পারবেন। নাহলে আপনি জেনে বুঝে না জেনে বুঝে অন্যের কথা শুনে বা নিউজ বা ইউটিউবে দেখেই সঙ্গে সঙ্গে কিন্তু যে একটা শেয়ার কিনে নিলেন, কিন্তু সেটা থেকে আপনার অধিক পরিমাণে লস হতে পারে। এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী হয়, মিউচুয়াল ফান্ডের আপনি আপনার পছন্দের একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন, সেই মিউচুয়াল ফান্ডের স্কিম অনুযায়ী সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার সেই টাকাটাকে তার রিসার্চ অনুযায়ী আপনার কাছ থেকে ছোট্ট সামান্য ফি নেবে, এক্সপেন্স রেশিও যেটা বলে থাকি, তার বদলে কিন্তু সে রিসার্চ করে আপনাকে ম্যাক্সিমাম রিটার্ন প্রোভাইড করার চেষ্টা করবে, বেস্ট অফ বেস্ট রিটার্ন। তো প্রথমে শিখে নিচ্ছি কীভাবে আপনি সঠিকভাবে স্টকে ইনভেস্ট করবেন। যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, তার জন্য আপনি কোনো কোম্পানি সার্চ করলেন, সেটাকে কেনা উচিত হবে কি হবে না সেটা আপনি এইভাবে জানতে পারবেন। ধরুন আমি সার্চ করে নিন টাইটান কোম্পানি। টাইটান একটা খুব ভালো শেয়ার, আমি তবুও রিকমেন্ড করছি না কোনোভাবে, আপনি নিজে থেকে রিসার্চ করবেন তারপরে ইনভেস্ট করতে পারবেন। প্রথমে আপনি ট্র্যাক রেকর্ড চেক করতে পারবেন, 1 সপ্তাহের, 1 মাসের, 1 বছরের, 5 বছরের। 5 বছরের টাইটান কত রিটার্ন দিয়েছে সেখান থেকে আপনি এগুলো ট্র্যাক করতে পারবেন। এবং পাস্ট পারফরমেন্স কখনোই কিন্তু ভালো রিটার্ন পারফরমেন্স দিয়ে থাকলে কখনোই আপনি কিন্তু এমন নয় যে ফিউচারেও এরকম রিটার্ন দেবে। তার জন্য আপনাকে এখানে এক্সপার্ট রেটিংটা একটু চেক করে নেবেন। মাত্র 5 মিনিটে এভাবেই সম্ভব ভালো শেয়ারে ইনভেস্ট করে। দেখুন এক্সপার্ট রেটিং কিন্তু বাইয়ের অপশান আছে 65%, অর্থাৎ এটা বাই করাটা বর্তমান সময় অনুযায়ী খুবই ভালো। এবং হোল্ড 26%, সেল 10%। তো এইভাবে আপনি কিন্তু বুঝতেই পারছেন যে এটা শেয়ারটা ভালো বলেই এক্সপার্টদের রেটিং আছে বাই করার পক্ষে অনেক বেশি, তাই শেয়ারটা বাই করা যেতে পারে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু অন্যান্য কোম্পানিতেও এইভাবে আপনার পছন্দের শেয়ারে টাটা মোটরস, যেমন আমি সার্চ করে নিচ্ছি টাটা মোটরস, তো এটাতেও কিন্তু আপনি এইভাবে পাস্ট পারফরমেন্সগুলো দেখতে পারেন এবং দেখে আপনি এক্সপার্ট রেটিং দেখুন এখানে কিন্তু বাইয়ের পার্সেন্টেজ অনেক বেশি, তাই এটা কিন্তু বাই করা খুবই ভালো। এবং টাটা মোটরস এই সেক্টরের মধ্যে খুব ভালো একটা কোম্পানি, খুব ভালো পারফরমেন্স দিয়েছে গত 5 বছরে, তারও আগে, এবং খুব ভালো একটা স্ট্রংগেস্ট ফান্ডামেন্টালি গুড স্ট্রং একটা কোম্পানি বলা যায়। তো এইভাবে আপনি আপনার জন্য এইভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন, সঠিক শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। আপনি বুঝে গেলেন কীভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয় এবং কীভাবে সঠিকভাবে ইনভেস্ট করতে হয়, বুঝে নিয়ে ইনভেস্ট করতে হয়। এবং শেয়ার কিন্তু বাই সেল করতে আমরা সবাই পারি। আপনার মার্কেট ওপেন থাকা অবস্থায় শেয়ার মার্কেট কিন্তু 9টা 15 থেকে 3:30 পর্যন্ত ওপেন থাকে, সেই সময় আপনি বাই সেল করতে পারেন।
আপনি যখন শেয়ারটা কিনে নিলেন এবং বিক্রি করার সময় আপনি কিন্তু হোল্ডিংয়ে যাবেন, এখানে আপনি যেই শেয়ারটা কিনেছেন সেগুলো দেখতে পাবেন এবং সেই শেয়ারের উপরে ক্লিক করে ঠিক এইভাবে আপনি সেল অপশানে ক্লিক করে আপনি আপনার কোয়ান্টিটি বস করে ডেলিভারি অপশানটা চুজ করে সেল করে দিলে কিন্তু সেল হয়ে যাবে এবং আপনার সেল করা টাকাটা কিন্তু 2 দিনের মধ্যে গ্রো ওয়ালেটে চলে আসবে, তারপরে আপনি উইথড্র লাগাতে পারবেন। তো এবার আসা যাক মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা কিন্তু শেয়ার মার্কেটের থেকে অনেকটা আলাদা। এখানে কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি শেয়ার মার্কেটে এবং ডেট মিউচুয়াল ফান্ডে অর্থাৎ আপনি ঋণে ইনভেস্ট করতে পারবেন অথবা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, অর্থাৎ ডেট এবং ইকুইটি দুটোতেই আপনি সংমিশ্রণে মিউচুয়াল ফান্ড যেগুলো স্কিম রয়েছে সেগুলোতে ইনভেস্ট করতে পারবেন। তো কীভাবে বুঝবেন কোনটা কীভাবে সার্চ করবেন ডেট মিউচুয়াল ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড, এর জন্য সিম্পলি গ্রো মিউচুয়াল ফান্ড সেকশানে ক্লিক করে অল মিউচুয়াল ফান্ড সেকশানে ক্লিক করবেন। এরপরে এখানে ফিল্টারে যেতে হবে আপনাকে, এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। দেখুন 3 রকমের মেনলি ক্যাটাগরি হয়, ডেট স্কিম, ইকুইটি স্কিম, হাইব্রিড স্কিম। ডেট স্কিম হলো ঋণ, যেখান থেকে আপনি এক্সপেক্টেড করতে পারেন আপ টু 10% 12% রিটার্ন সর্বাধিক, এবং রিস্কও কিন্তু শেয়ার মার্কেটের কোনো রিস্ক নেই। এই মার্কেটটা কিন্তু এই যে ডেট স্কিম এটা কিন্তু শেয়ার মার্কেটের সাথে কোনো লিঙ্ক নেই। এবং ইকুইটি স্কিম মানে কিন্তু এটা বাজারগত ঝুঁকি আছে, ইকুইটি মানে কিন্তু হিস্সেদারি, মানে শেয়ার মার্কেটে কিন্তু এই টাকাটা ম্যাক্সিমাম টাকা আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট হবে। ইকুইটি স্কিম এর অর্থ হলো শেয়ার মার্কেটে টাকাটা ইনভেস্ট হবে। এবং হাইব্রিড স্কিম আমি বললাম ডেট এবং ইকুইটি সংমিশ্রণ তৈরি করা স্কিম হলো হাইব্রিড স্কিম। এবং আদার স্কিম হলো কিছু আলাদা ধরনের স্কিম রয়েছে, এবং সলিউশন ওরিয়েন্টেড স্কিম হলো যেমন চিলড্রেন প্ল্যানিং, রিটায়ারমেন্ট প্ল্যানিং ইত্যাদি। তো এগুলো মেন ব্যাপার নয়, মেন হচ্ছে 3টে ব্যাপার, ইকুইটি স্কিম, হাইব্রিড স্কিম এবং ডেট স্কিম। আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু গোল্ডেও ইনভেস্ট করতে পারবেন, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু আপনি কর্পোরেট বন্ডেও ইনভেস্ট করতে পারবেন। তো এইভাবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইকুইটি মানে শেয়ার মার্কেটেও ইনভেস্ট করতে পারবেন। তো যেহেতু আজকের দিনে শেয়ার মার্কেট সবাই ইনভেস্ট করতে থাকে, তো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কীভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, এর জন্য সিম্পলি আপনি ইকুইটি চুজ করবেন। এবং ইকুইটির মাধ্যমে শেয়ার মার্কেটেও তো বড় কোম্পানি ছোটো কোম্পানি আছে, যদি আপনি শেয়ার মার্কেটে স্মল ক্যাপ কোম্পানি অর্থাৎ ছোটো কোম্পানিতে ইনভেস্ট করতে চান, তো তার জন্য ইকুইটি সেকশনটা চুজ করে নেওয়ার পর এরপরে স্মল ক্যাপ লিখে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন, এরপর অ্যাপ্লাই করে দেবেন। যে সমস্ত মিউচুয়াল ফান্ড চলে আসবে, এই মিউচুয়াল ফান্ড স্কিমগুলো তাদের ইনভেস্টরদের ম্যাক্সিমাম টাকা কিন্তু স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করছে। দেখুন আমি কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডটা চুজ করে নিলাম। এটা কিন্তু ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এটা ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। অর্থাৎ স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড মানে কিন্তু এটা স্মল ক্যাটাগরির যে সমস্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে থাকে। এবং এই ফান্ডটাতে কিন্তু ফান্ড সাইজ অর্থাৎ এই ফান্ডটার ফান্ড সাইজ হলো 22,967 কোটি টাকা অলরেডি এখানে পাবলিক ইনভেস্ট করে রেখেছে। এবং এখানে এসআইপি স্টার্ট করার জন্য 1000 এবং ওয়ান টাইম অর্থাৎ এককালীন ইনভেস্ট করার জন্য 5000 লাগবে। তো আপনি পাস্ট পারফরমেন্স দেখতে পারেন, 1 বছরে 67% রিটার্ন, 3 বছরে অ্যানুয়ালাইজড রিটার্ন অর্থাৎ পার ইয়ারে 32% করে রিটার্ন দিয়েছে। এবং 5 বছরে প্রত্যেক বছর ক্যালকুলেটর অনুযায়ী সিএজিআর ক্যালকুলেটর অনুযায়ী প্রত্যেক বছরে 45% করে রিটার্ন দিচ্ছে। এটা কিন্তু গুড রিটার্ন বলা যায়। এবং রেটিং কিন্তু 4% ফোর স্টার রেটিং আছে। এবং পাস্ট যদি আপনি আগে ইনভেস্ট করতেন আজকে কত রিটার্ন পেতেন সেগুলো কিন্তু এখানে ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নিতে পারেন। যেমন আপনি যদি মান্থলি এসআইপি করতেন 5000 টাকা 5 বছরের জন্য, পাস্ট পারফরমেন্স রেকর্ড অনুযায়ী সেটার ভ্যালু দাঁড়াতো প্রায় 9 লাখ টাকার মতো। আপনি ওয়ান টাইম যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করতেন 5 বছর আগে, আজকের ভ্যালু কিন্তু সেটা 6,58,000 টাকা হয়ে যেত। এবং একইভাবে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরে 2 দিনের মধ্যে এখানে মিউচুয়াল ফান্ড সেকশানে ড্যাশবোর্ডে এসে কিন্তু আপনি আপনার হোল্ডিংটা অর্থাৎ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগটা দেখতে পারেন এবং সেই স্কিমের ওপরে ক্লিক করে রিডিম অপশানে ক্লিক করে আপনার প্রয়োজন মতো টাকা আপনি উইথড্রলও করে নিতে পারেন, কোনো ব্যাপার নয়। তো এইভাবে আপনি সঠিকভাবে মিউচুয়াল ফান্ড বেছে নিয়ে ইনভেস্ট করতে পারেন। এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু এখানে এক্সপ্লোর অপশানে ক্লিক করে আপনি কিন্তু অল মিউচুয়াল ফান্ড সেকশান থেকে মিউচুয়াল ফান্ড ফিল্টার করে নিতে পারবেন। যেমন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডের কোম্পানি আছে। তো এখান থেকে আপনি আপনার অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড, তো বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড কোম্পানি এখান থেকে সার্চ করে তাদের স্কিমগুলো একটু বেছে নিয়ে চুজ করতে পারেন। অথবা আপনি ক্যাটাগরিতে চুজ করতে পারেন, যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তো শেয়ার মার্কেটের স্কিমগুলো চুজ করতে পারেন। অথবা আপনি যদি রেটিং ধরে ইনভেস্ট করতে চান, যে সমস্ত মিউচুয়াল ফান্ড ভালো রেটিং সে সমস্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, তাহলে আপনি 5 স্টার রেটিংটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেওয়ার পরে যে সমস্ত মিউচুয়াল ফান্ড আপনার সামনে আসবে সেগুলো কিন্তু ভালো রেটিং। এবং রিস্ক, যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান আপনার রিস্ক মাঝামাঝি, তাহলে আপনি মডারেটলি
লো অপশানে ক্লিক করে ইনভেস্ট করতে পারেন, অথবা যদি আপনি হাই রিস্ক হাই রিটার্ন নিয়ে আসতে চান তার জন্য ভেরি হাই রিস্ক অপশান আছে, দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আপনাকে রিকমেন্ড করব কিছু বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেমন SBI মিউচুয়াল ফান্ড, ICICI প্রুডেন্সিয়াল, HDFC অ্যাক্সেস, এগুলো কিন্তু ইনভেস্ট করা উচিত এই সমস্ত মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে। আজকে শেয়ার মার্কেট ক্লোজ 17ই জুলাই, তাই আজকে আপনাকে লাইভ শেয়ার বাই এবং সেল করে দেখাতে পারলাম না, সরি। এবং এইভাবে কিন্তু শেয়ার কিনতে পারবেন খুব সহজে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন, নিজের জন্য সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কিছু জানার থাকে, কিছু কোয়ারি থাকে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, আমি শীঘ্রই রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে বাকি ভিডিওর প্লেলিস্ট ডেসক্রিপশানে দেওয়া থাকবে, চাইলে ভিডিও দেখে আসতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।